ভাই আরেকটা ভিডিও নিয়ে হাজির। এই মুহূর্তে ইস্টবেঙ্গল সমর্থকরা তো একবারে টগবগ করে ফুটছে। ইস্টবেঙ্গলে আজকে প্র্যাকটিসেও ছুটি দেওয়া হয়েছিল অস্কার বুঝো, কারণ ডার্বির মতন একটা ম্যাচ, হাই ভোল্টেজ একটা ম্যাচ খেলার পরে মানসিক এবং শারীরিকভাবে তো প্রচুর পরিশ্রম হয়েছে। তো সেই কারণে প্লেয়ারদেরকে ছুটি দিয়েছে, যদিও সেমিফাইনালের আগে মাত্র একটা দিন প্র্যাকটিস সেশন পাবে ইস্টবেঙ্গল। তো অস্কার ওই একদিনেই তিনি তার পরবর্তী রণকৌশল সাজাবেন, যদিও অস্কার এই ম্যাচের পরে ডার্বির পরে তিনি তার ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন ডায়মন্ড হারবার এফসিকে নিয়ে। কারণ ডায়মন্ড হারবারও যে সহজ টিম এমনটা নয়, তারা প্রথমবারই ডুরান্ট খেলতে সেই সেমিফাইনালে উঠেছে জামশেদপুরের মতন গতবারও আইএসএলের চ্যাম্পিয়ন রেসে থাকা টিমকে তারা হারিয়েছে, 2-0 গোলে হারিয়েছে। ফলত বোঝাই যাচ্ছে যে ডায়মন্ড হারবার একেবারে কনফিডেন্সের চূড়ায়। সেই ডায়মন্ড হারবারকে যুবভারতী ক্রীড়াঙ্গনে ফেস করবে ইস্টবেঙ্গল। তারাও কিন্তু ডার্বি জিতে কনফিডেন্সে থাকবে। তবে ইস্টবেঙ্গল শিবিরে ভালো মন্দ মিশিয়ে বেশ কিছু খবর রয়েছে। যে হামিদ, তিনি আগের ম্যাচেই অর্থাৎ মোহনবাগান ম্যাচে চোট পেয়েছেন। ম্যাচে 15 মিনিটের মাথায় তিনি বসে যান। দিয়ামান্তাকোস খেলেন এবং যে দিয়ামান্তাকোসকে ফার্স্ট 11ও রাখা হয়নি, তিনি কিন্তু এসেই ম্যাচের রংটা বদলে দেন এবং ডার্বি জয়ের মূল কাণ্ডারিও তাকে বলা যেতে পারে। যদিও অনেকজন পরিশ্রম রয়েছে, প্রত্যেকটা প্লেয়ারের ভূমিকা রয়েছে। আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, কেভিন সিভিলে থেকে শুরু করে রাকিব অসম্ভব ভালো খেলেছেন। তাদের যে দায়িত্বগুলো দেওয়া হয়েছিল সবাই দায়িত্ব পালন করেছেন। আর দিয়ামান্তাকোসের যেটা দায়িত্ব, সেই দায়িত্ব তিনি পালন করেছেন, গোল করেছেন। হয়তো গোলের সংখ্যাটা তিনি বাড়াতে পারতেন। কিন্তু হামিদের চোট, বলেছিলাম যে আজকে হয়তো বোঝা যাবে। এমআরআই করা হচ্ছে হামিদের চোটের জায়গায় এবং সে রিপোর্ট এলে পরিষ্কার হবে। তবে যা পরিস্থিতি, তাতে হয়তো হামিদকে মানে সেমিফাইনালে পাচ্ছে না ইস্টবেঙ্গল। ম্যাক্সিমাম ধরে নিন 90%ই না পাওয়ার চান্স বেশি। ফলত এবং দিয়ামান্তাকোস যা খেলেছেন তিনি শুরু করবেন, এটা বলাই বাহুল্য। তো হামিদকে সেমিফাইনালে পাবে না ইস্টবেঙ্গল। রশিদের বিষয়ে যদি আসি, রশিদের কথাটা জানাবো, তার আগে একটু মোহনবাগানের খবর দিয়ে দিই। মোহনবাগান যেটা ডার্বি হারের পরে তারা কিন্তু মোহনবাগান কোচ একটু কড়া সিদ্ধান্ত নিয়েছেন, কারণ ডার্বিতেই বোঝা গিয়েছে তাদের প্লেয়ারদের ফিটনেস লেভেল কোন পর্যায়ে রয়েছে। একেবারেই ফিট নন বহু প্লেয়ার, বিদেশিরা বিশেষ করে। কারণ মোহনবাগান ডুরান্ট খেলবে না করছিল, তারপর বললো জুনিয়রদের দিয়ে খেলাবে, দেশীয় প্লেয়াররা খেলবে, বিদেশিরা খেলবে না, তারপরে বিদেশিদের দিয়ে খেলালো। এবং এই যে গড়িমসি করে সিদ্ধান্ত নিল, যতক্ষণে সিদ্ধান্ত নিল ততক্ষণ যা হওয়ার হয়ে গেছে। ফলত প্লেয়ারদের আস্তে আস্তে দেরি হয়েছে। টোটাল টিম একসঙ্গে প্র্যাকটিসও বেশি দিন করেনি, আর যার ফলস্বরূপ তাদের ডার্বিতে দেখাই গিয়েছে তাদের কী অবস্থা। মাটি ধরিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। যদিও ইস্টবেঙ্গল টিমও সম্পূর্ণ ফিট এমনটা নয়। অস্কার বুঝো তিনি বলছেন মিগুয়েল 30-40% মিগুয়েলকে দেখেছেন, এখনও তার 70% মতন দেখা বাকি রয়েছে। এডমুন্ড লালডেন্ডিকা, সাউল ক্রেসপোরা 90 মিনিটস সেভাবে খেলার মতন জায়গাতে এখনও পৌঁছননি। তো ইস্টবেঙ্গলেরও আরও সময় লাগবে, কিন্তু মোহনবাগানের অবস্থা তথৈবচ। তো সেই কারণেই কড়া সিদ্ধান্ত, কড়া প্র্যাকটিস হবে এবার। এবং ACL 2তে তারা যেহেতু খেলবে, সেপ্টেম্বরের 16 তারিখে ম্যাচ রয়েছে, সেই কারণে ইস্টবেঙ্গল সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় ক্যাম্পে তারা প্লেয়ারদের ছাড়ছে না। 7 জন জাতীয় ক্যাম্পে ডাক পেয়েছিলেন, লিস্টন কোলাসো, বিশাল কায়েত থেকে শুরু করে সাহাল আব্দুল সামাদ, তাদের কাউকেই কিন্তু ছাড়া হবে না বলে জানিয়ে দিয়েছে মোহনবাগান। এবং যেহেতু এখন ফিফা ফ্রেন্ডলি টাইম নয়, একটা টাইম থাকে যেখানে ফিফা এই ক্লাবগুলোকে প্লেয়ারদের ছাড়তে, দেশের স্বার্থে ছাড়তে বাধ্য করা হয় নিয়ম মতন। তো যেহেতু সেটা নয় এবং এই কাফা নেশনস কাপ সেই সময়ের মধ্যে পড়ছে না, তো প্লেয়ারদের ছাড়তেও পারে, তারা নাও পারে। সেই কারণে তারা ছাড়ছে না প্লেয়ারদেরকে। এবং তাদের বক্তব্য যে তারা ACL 2 খেলবে, সেখানেও দেশের স্বার্থ, দেশের সম্মান জড়িত। তো সে কারণেই তারা প্লেয়ার ছাড়তে চাইছে না। তো একদিকে তো এটা খুব বেশি ভুল নয় আমার মতে, যে কারণ ACL 2 সম্মান অনেক বেশি। সেখানে একটা টুর্নামেন্ট, আর কাফা নেশন কাপটা ফ্রেন্ডলি টুর্নামেন্ট এবং অতিথি বলে আমন্ত্রণমূলক একটা টুর্নামেন্ট কাফা নেশনস কাপ। তো সেখানে না ছাড়াটা খুব বড় ভুল কিছু নয় বলেই আমার মনে হচ্ছে। তার থেকে ACL 2 এর প্রস্তুতিটা সারা ভালো, এটা একটা দিক গেল। আরেকটা দিক, যদি ACL 2 এর প্রস্তুতি করতেই হতো তাহলে আরেকটু আগে করতে পারতো, আরেকটু আগে থেকে শুরু করতে পারতো মোহনবাগান। সেটা কেন করেনি? অর্থাৎ কোথাও গিয়ে মোহনবাগান ম্যানেজমেন্টের একটা গড়িমসি ভাব রয়েছে, সেটাকে ঢাকতেই, এবং তারপরে উপর্যুপরি ডার্বি হার, সেটাকে ঢাকতেও এই একটা সিদ্ধান্ত হতে পারে। প্লাস হচ্ছে মোহনবাগানের ষষ্ঠ বিদেশি কে বা সপ্তম কোনো বিদেশি আসবে কিনা, সেইগুলোও কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার নয়।
মেহতাব সিংকে তারা কি নিচ্ছে নাকি নিচ্ছে না সেটাও এখনও পর্যন্ত অ্যানাউন্সমেন্ট হয়নি। একমাত্র এখনও পর্যন্ত একজনকেই নিয়েছে, সেটা হচ্ছে অভিষেক টেকচাঁদ সিং। তো ফলত মোহনবাগান এই জায়গাগুলো এখনও পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। জানি না সেই ধোঁয়াশা কবে মিটবে। তবে শোনা যাচ্ছে এই ২-১ দিনের মধ্যেই হয়তো ষষ্ঠ বিদেশি নিয়ে কোনো একটা অ্যানাউন্সমেন্ট হতে পারে। রবসন রবিনও কবে আসবেন? অনেক মোহনবাগান সমর্থক আমাকেও জিজ্ঞেস করেন, বলতে পারি না। কারণ মোহনবাগান কর্তৃপক্ষ সেরকম কিছু হিন্টস দিচ্ছে না। ফলত এই বিষয়গুলো রয়েছে। জানি না মোহনবাগান কবে এই বিষয়গুলো পরিষ্কার করবে। যত দ্রুত সম্ভব হয় তারা সেটা করলেই ভালো। অপরদিকে এফসি গোয়া তারা কিন্তু এসিএল 2 খেলবে তারা, কিন্তু তাদের ২-৩ জন প্লেয়ারকে ন্যাশনাল ক্যাম্পে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, এটা জানা যাচ্ছে। ফলত মোহনবাগান এখন যেটা করছে সেটা আমার মনে হচ্ছে যে একদিকে ঠিক আর একদিকে কিছুটা অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে। আপনাদের কী মনে হচ্ছে সেটা অতি অবশ্যই জানাবেন। এবার যদি আসা যায় রশিদের খবরে, রশিদকে সম্ভবত ইস্টবেঙ্গল সেমিফাইনালে পাবে। রশিদ হয়তো আগামীকালই চলে আসবে, আজ মধ্যরাত বা আগামীকাল মধ্যরাতে আসবে এবং সেক্ষেত্রে রশিদের সার্ভিস পাবে ইস্টবেঙ্গল। তবে রশিদকে কীভাবে অস্কার বুজো ব্যবহার করবে সেটা একটা বিষয়। কারণ রশিদের যে পরিস্থিতির মধ্যে দিয়ে সে গেছে তার বাবাকে হারিয়ে, সেটা বুঝে তিনি ম্যাচে কতটা ফিরতে পারবেন এবং সেমিফাইনালের মতন একটা ম্যাচ, সেটা একটা বিষয় রয়েছে। তো সেটা অস্কার এবং টিম ম্যানেজমেন্ট দেখে আমার মনে হয় সিদ্ধান্ত নেবে। হয়তো এমনও হতে পারে ফার্স্ট 11-এ হয়তো রশিদকে নাও রাখা হতে পারে। হয়তো যে টিমটা খেলেছে ডার্বিতে সেই টিমটাকেই হয়তো ফার্স্ট 11-এ রাখবেন অস্কার বুজো এবং আগামীকাল প্র্যাকটিসে গোটা বিষয়টি পরিষ্কার হবে। সেক্ষেত্রে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ অতি অবশ্যই নিশ্চয়ই ইস্টবেঙ্গল সমর্থক অস্কার বুজো তারাও দেখেছেন বা দেখবেন ডায়মন্ড হারবার এফসি কীভাবে জামশেদপুরের বিরুদ্ধে খেলেছে, তাদের কোন কোন প্লেয়ারকে মার্কিং করতে হবে বা কী করতে হবে, এই সমস্ত রণকৌশল একদিন প্র্যাকটিসে কিন্তু সিদ্ধান্ত নেবে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। দেখা যাক। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ম্যাচ এবং একটা ভালো উত্তেজক ম্যাচও হবে বলে মনে করা হচ্ছে। ডায়মন্ড হারবার চতুর্থ শক্তি হিসেবে উঠে আসছে কলকাতাতে। একটা সময় ইউনাইটেড স্পোর্টস বা টালিগঞ্জ অগ্রগামী এরা কিন্তু মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানের বাইরে ফোর্থ শক্তি বা চতুর্থ শক্তি হিসেবে উঠে আসতো। তো ডায়মন্ড হারবারও সেই পর্যায়ে আসছে তারা। দেখা যাক। ম্যাচটা কিন্তু যথেষ্ট হাড্ডাহাড্ডি হবে। আগামীকাল ইস্টবেঙ্গলের বেস্ট 11 কী হতে পারে সেটা নিয়ে একটা আলোচনা অতি অবশ্যই রাখবো। তো তাই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।